আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি একটি আইপিএস প্যানেল। অলরেডি সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা চলুন মডেলটি দেখে আসি। মডেলটি হলো 22F। এর আগেও আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে মডেললেস মনিটর নিয়ে, তবে এইটা একটু ভিন্নতা আছে। তো ভিন্নতা আছে বলতে আমরা কাজের মধ্যে বলে দিব। আর এখানে একটা প্যানেলের সিগনেচার আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং সমস্যাটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা একটা খুলি, তারপরে দেখি আর এবং ওই কথাগুলো বলবো ইনশাল্লাহ। তো ব্যাকপার্টটি খুলে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। ব্যাকপার্ট খোলার পরে স্বাভাবিকভাবে যতটুকু ময়লা থাকার কথা সেটা তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমরা এই পাশের যে আমাদের ডিসি টু ডিসি আইসি আছে সেটা একটু খুলে দেখি। এরপরে আমরা আরও একটু বিস্তারিত দেখবো এবং বুঝবো, তারপরে আসলে এটা সমাধান হয় কিনা সেটা আপনাদেরকে জানাবো। আজ এই বিষয়গুলো আসলে দেখতে হলে বিজিএ কেবল, পাওয়ার কেবল সব কিছুই লাগানো লাগবে আবার। তো চলো না, বিজিএ কেবল এবং পাওয়ার কেবলটি লাগিয়ে নিই। এই হলো পাওয়ার আর এই হলো বিজিএ। তো আমাদের কি আসছে সেটা একটু দেখে নিই। ডাটা আসছে এখানে, হ্যাঁ আসছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি আইসিতে হাত দিব। বিসমিল্লাহ। আইসি গরম অতিরিক্ত না, কিন্তু এখানে যে ফিলিকিংটা হচ্ছে সেই হিসাবে কিন্তু অনেক গরম হওয়ার কথা ছিল আইসি, কিন্তু গরম হয়নি। তো আমরা আসলে একটা বিষয় বলছিলাম, যেটা কথা বলবো সেটা হলো যে এই মোটরটা কিন্তু শুরুতে এই সমস্যাটা হয়নি। এটা কিন্তু একটা অন্য সমস্যা ছিল। সেটা হলো নিচের দিকে 3-4টা দাগ হচ্ছিল। দাগ আসার পরে সেই দাগ নিয়ে 1 মাস চালিয়েছে। তো চালানোর পরে কিন্তু এরকম হয়েছে। তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে শুরুতেই এই সমস্যাটা হয়ে যায় বা অন্যরকম সমস্যা হয়। তো এটার ক্ষেত্রে কিন্তু এরকম না, এটা আমাদেরকে সময় দিয়েছে, তারপরে এরকম হয়েছে। তো চলুন, আসলে এটা ডিসি নর্মাল আছে। তো তারপরে আসলে এই প্যানেলটির সমস্যা কোথায় সেটা আমরা দেখব। সমস্যা হলে অবশ্যই প্যানেল শর্ট আছে, সেটা সমাধান করা যায় কি না সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সকলে জানাবো। তবে এই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য আমরা এই ভিডিওটা তৈরি করা। আর বিস্তারিত জানতে হলে প্যানেল সম্পর্কে আমাদের আরেকটি চ্যানেল আছে, যেটা আফজাল হোসেন। সেখানে শুধু প্যানেল ইস্যুতে প্যানেল কীভাবে রিপেয়ার করতে হয় সেই বিষয়গুলো দেখাইছি। শুধু প্যানেল না, এখানে বিস্তারিত অন্যান্য কাজও আছে, কিন্তু ওখানে পরিপূর্ণ কাজ দেওয়া আছে। আর এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য আমাদের এই চ্যানেলটিতেই পাবলিশ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সঙ্গে থাকার জন্য। আশা করি বাকিটুকু দেখবেন। আমরা মনিটরটি অনেক সময় নিয়ে দেখেছি, দেখার পরে বিজিএ কেবল এবং পাওয়ার কেবলটি লাগানোই আছে অলরেডি। আর এখানে আমাদের একটা কার 34 ইঞ্চি এমআই কাজ চলছে। এটা হয়তো ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো এটা আসলে এত সময় নিয়ে দেখার পরে যে রেজাল্ট আসে সেটা নিয়ে একটু শেয়ার করি আপনাদের সাথে। আগে সর্বপ্রথম সেটা হলো এই প্যানেলের সিগনেচার। আর দেখতেই পাচ্ছেন আমাদের মনিটরটি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, মনিটরটি কমপ্লিট হয়েছে। এখন বিষয় হলো যে আসলে এখানে একটা দাগ আছে, এই দাগটা লাল দাগ একটা। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে দাগ থাকতে পারে, একটা না 2টা দাগ আছে, নিচেও একটা দাগ আছে। তো এই 1-2টা দাগ থাকতে পারে, সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে। যেহেতু এটা আমাদেরকে সময় দিয়েছে এবং পাশাপাশি আমরা এটাকে এই অবস্থায় 1 মাস চালিয়েছি। তো 1 মাসের জন্য আমি এটা বলবো না যে 1 মাসের জন্য এই দাগগুলো হয়েছে। দাগ হতেই পারে, এটা প্রথম অবস্থাও হতে পারে। তো যাক, আমাদের মূল যে কাজটি ছিল সেটা হলো আমাদের প্যানেলটি যে শর্টটি আসলে সেটা সমাধান করা, সেটা হয়ে গেছে। আর আমাদের ডিসি টু ডিসি আইসি যেটা ছিল তখনও গরম হতো না, এখনও গরম হয় না। এটা স্বাভাবিক গরম, যতটুকু হওয়ার ততটুকুই হয়। তো সব কিছু মিলে আমরা আমাদের মূল কাজটি করে ফেলছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যই ভিডিওটি তৈরি করা মূলত। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।